মুখমণ্ডলের অংশটা সেটা দেখো কতটা সুন্দর। এই হলো শিবচণ্ডী ঘট। এই ঠাকুরের যে বিগ্রহ এরকম ভাবে লাইট দিয়ে ওপরে এরকম। এই চণ্ডী মেলা হচ্ছে কলকাতার সবথেকে বড় মেলা। শ্রী শ্রী চণ্ডী পূজা মেলা ও উৎসব। প্রত্যেকবারই এসে থাকি এই চণ্ডী পূজা আর মেলায়, তাই এবারও চলে আসলাম। বরিশাতে মানে বেহালার বরিশাতে হয়ে থাকে। বরিশা সার্বজনীনের যে পুজোটা হয় তার একদম সংলগ্ন এই পুজোটা, চণ্ডী পুজোটা হয়ে থাকে। তো আমি যেভাবে আসি সেটা হলো দীঘাট মেট্রোতে এসে তারপরে সেখান থেকে বাস বা অটোতে আসা যায়, অথবা মাঝেরহাট এসে তারপর সরাসরি শখের বাজারের বাস ধরে আসা যায়। নামার পরে এই গলি দিয়ে মেন যে পূজা প্রাঙ্গণ সেখানে যেতে যেতেই এরকম মেলাটা শুরু হয়ে যায়। বেশ বড় আকৃতির মেলা। খানিকটা এগোলেই দুপা এগোলেই এই মা চণ্ডীর যে মন্দির সে মন্দির দেখতে পাওয়া যায়, যে মন্দিরটা এখন সাজানো হয়েছে লাইট দিয়ে। এটা পিছনের দিকটা মন্দিরের, যদিও পিছনের দিকটাতেই লেখা রয়েছে বরিশা শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির, স্থাপিত 1200 সন, বহু পুরনো মন্দির একটা। এদিকের মেলার এই দোকানগুলো উপভোগ করতে করতে, এত মানুষের সমাগম সেটা উপভোগ করতে করতে চলে এলাম মন্দিরের সামনের অংশটাতে। এরকম ভাবে সাজানো এবছরের যে সাজানোটা সেটা বিগত বছরের থেকে অনেক আলাদা, কারণ এবছর অনেক সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। টোটাল যে প্যান্ডেলটা করা হয়েছে, প্যান্ডেলের ফ্রন্ট লুকটা এইভাবে কোনো, হ্যাঁ যেটা বলছিলাম যে এইভাবে কিন্তু কোনোদিনও সাজানো আমি দেখিনি। এই প্রথমবার আমি এইভাবে সাজানো দেখছি, মানে এরকম ভাবে লাইট দিয়ে, তারপরে এত লাইট তো থাকে অবশ্যই, কিন্তু এখানে একটা মানে সাবেকি একটা ব্যাপার থাকেই আর কি, সেটা তো আছেই। সাথে সাথে এই যে একটা বিষয় সুন্দরভাবে সাজানো গোছানো, এটা আমি এই বছর প্রথম দেখলাম। ভিতরে একটা এরকম ঝাড় মতো করা হয়েছে, আর বাইরেটা এইরকম ভাবে সাজানো, পুরো রেডের ওপরে টোটালটা ব্যাপারটা। আর আজকে রয়েছে এই বরিশার মা চণ্ডীর পুজো। আজ থেকে শুরু, 7ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর অবধি চলবে। এখন তো এখানে বন্ধ রয়েছে, কারণ এখনো উদ্বোধনটা হয়নি এখানে। পুজোর সময় যেমন আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী হয় না, সেরকমটাই কিন্তু চণ্ডী পুজোতেও হয়ে থাকে। চলো ভিতরটাতে যাওয়া যাক। বাইরে থেকে ভিতরটাতে আসার পরে আরো মানে চোখটা ধাঁধিয়ে গেল, কেননা এত লাইটস রয়েছে আশেপাশে। ওপরে এরকম তোমার কদম ফুল, যেটা আর কি মানে এটা পুজোর কাজে লাগে, সেগুলো রয়েছে। তারপর এরকম আয়না রয়েছে, মানে পুজোর বিভিন্ন জিনিসপত্র সেগুলো কিন্তু রয়েছে এখানে। অ্যাকচুয়ালি এবছরের যে প্যান্ডেলটার জন্য পুরো দুর্গাপূজা এত ফিল আসছে না, আমার তো তাই আসছে। ঝুড়ি, তারপরে আরো বিভিন্ন রকমের জিনিসপত্র, অনেক মানে লটস অফ ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এটা করা হয়েছে, যেটা পুজোর সমস্ত যে সামগ্রী সে সামগ্রী রয়েছে। আর কিছুক্ষণ পর যখন মানে মায়ের উদ্বোধনটা এখানে হয়ে যাবে, তখন কিন্তু টোটাল এই অংশটা আরো দেখতে ভালো লাগবে। এখানে ফুল টুল দিয়ে সাজানো টোটাল এই ব্যাপারগুলো। ঢাক বাজানো শুরু হয়ে গেল এখানে। চলে এসেছি মন্দিরের একদম ভিতরে, অর্থাৎ গর্ভগৃহে। মায়ের সম্পূর্ণ সাজ তোমাদেরকে এখন দেখাচ্ছি। মা চণ্ডীর সম্পূর্ণ সাজ এবং মায়ের অষ্টসখী তারাও এখানে রয়েছেন। সত্যি মানে প্রত্যেক বছর দেখার পর মানে অভিভূত হয়ে যাই আমি, এত সুন্দরভাবে মা এখানে সেজে ওঠেন। পুরোপুরি রক্ত বর্ণা মা, এবং এই যে সাজটা, এই যে প্রত্যেকবার এত সুন্দরভাবে সাজানো হয় সেটা দেখার জন্য কিন্তু মানুষজন আসেন, অনেক দূর দূরান্ত থেকে আসেন। পিছনের এই চালচিত্রের অংশটা তোমরা দেখো কতটা সুন্দর, দারুণভাবে সাজানো হয়, এবং অষ্টসখীকেও সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটা আমি লক্ষ্য করছি এখানে। মা এখানে চতুর্ভুজা, মায়ের 4টি হাত রয়েছে। তো আর মায়ের যে মানে মুখমণ্ডলের অংশটা সেটা দেখো কতটা সুন্দর। চোখের অংশটা, মুখমণ্ডলের অংশটা দারুণ, কিন্তু মুকুটটা দেখেছো কতটা সুন্দরভাবে সাজানো। এইদিকে রয়েছে 4 জন এবং এইদিকে রয়েছেন 4 জন। উদ্বোধনের ঠিক আগে আমি এখন মানে ভিতরের অংশটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেটা ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করছি, ফুল ফ্রেমটা হচ্ছে খানিকটা ঠিক
এরকমটা সন লেখা রয়েছে 1431 এবং চাঁদমালা তো রয়েছে, উপরে বরিশা লেখা, শ্রী শ্রী চণ্ডী মাতা বরিশা। আর এখানেও ফুলের মালার মধ্যে, মানে ফুলের তোমার এই চাঁদমালা, তার মধ্যে মা লেখা রয়েছে। সত্যি সুন্দরভাবে কিন্তু সাজানো। 16ই ডিসেম্বর অবধি তোমরা আসলে দেখতে পাবে, 16ই ডিসেম্বর মায়ের বিসর্জন হবে। সামনের অংশটা একটা দারুণ একটা এরকম ডিজাইন করা, টোটাল যে আলপনাটা দেওয়া, ফুলের আলপনাটা, সেই আলপনাটি দিয়েছেন চণ্ডী পুজো যে মহিলা সমিতি, সেই মহিলা সমিতির সমস্ত মহিলা সদস্যরা দিয়েছেন। অনেক ফুল রয়েছে, প্রচুর ফুল দিয়ে এখানে সুন্দরভাবে করা আলপনাটা। এবং আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু প্রদীপগুলো জ্বলবে, তাও কিন্তু দারুণ লাগবে। এটা প্রত্যেক বছর এটা দারুণভাবে সাজানো থাকে। এখানে প্রদীপ রাখা রয়েছে, ঠিক আছে। উদ্বোধনের ঠিক আগের মুহূর্তে মা এভাবে সেজে উঠেছেন। আগামী কয়েকদিন মানুষজনের ঢল নামবে এখানে, মানুষজন আসবেন, তারা দেখবেন, মায়ের দর্শন করবেন এবং পুজোও দেবেন। 8 তারিখ অর্থাৎ আগামীকাল, মানে আগামীকাল হচ্ছে অষ্টমী, তারপরে 9 তারিখ নবমী এবং পরের দিন হচ্ছে দশমী। মায়ের সমস্ত সখীর হাতে আমি দেখতে পাচ্ছি এরকম ফুলের ডালি রয়েছে, সেটা দেখতে পাচ্ছি আমি। যাই হোক, প্রত্যেকের সাজ আমার সব থেকে ভালো লাগে এখানে, যেটা সব থেকে বড় বিষয়। এবং অবশ্যই এই সুন্দর আলপনা, তার মধ্যে দেখো এখনো কিন্তু মহিলারা এখানে রয়েছেন, যারা মহিলা সদস্য তারা এখানে রয়েছেন। যেহেতু একটা উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের জন্যই তারা সকলে এখানে রয়েছেন। পিছনের যে কালারটা সেটা হচ্ছে এরকম সবুজ এবং হলুদ কালারের ওপরে। সাইড থেকে দেখানোর চেষ্টা করি মায়ের যে রূপটা, মানে যারা এখানে দেখছেন, এই জানলা দিয়ে যারা দেখছেন, তারা অনেক মানুষজন আছেন যারা দেখছেন, অলরেডি দর্শন করছেন। মায়ের মুখটা কিন্তু অপূর্ব, জাস্ট অপূর্ব লাগছে দেখতে, এবং লাইটের রিফ্লেকশনটাও পড়েছে মুখের মধ্যে। এই মন্দিরটা একটা পার্মানেন্ট মন্দির, ঠিক আছে। মানে এমনি সময়টাতে এখানে ছবি দিয়ে পুজোটা হয়ে থাকে, আর বছরের এই বিশেষ সময়টাতে মা চণ্ডীর পুজো হয়। অসুরগুলি রয়েছে, আমি একটু অসুরের মাথাটা তোমাদেরকে দেখাই, যদিও মুখটা ঢেকে রয়েছে, কিছুটা দেখাতে পারছি এখান থেকে। সখী এখানে তোমার চামর আছে একজনের হাতে, একজনের মুখে শঙ্খ রয়েছে, তিনি শঙ্খ বাজাচ্ছেন, আর একজনের হাতে মানে ফুলের যে ডালি, সে ডালি রয়েছে। কিন্তু টোটাল এই মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর। ৩৫তম বর্ষে পদার্পণ করলো বরিশার এই চণ্ডী পুজো এবং মেলা। মায়ের দর্শন তো তোমাদের করালাম, এবার একটুখানি এই বাড়িতে আমি ঢুকবো। তার আগে আমি এই মন্দিরটা দেখাবো। এই বাড়িটা একটুখানি তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে তোমার মহেশ ভবন চণ্ডী বাড়ি। ঠিক অপোজিটে একটা পুকুর রয়েছে। এই পুজোর সাথে এই মানে এই জলাশয় প্লাস এই বাড়ির একটা গভীর সংযোগ রয়েছে। এটি হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ ওই ঐতিহাসিক চণ্ডী বাড়ি, অর্থাৎ মহেশ ভবন। আগে বরং এই শ্রী শ্রী বিপত্তারিণী মা চণ্ডী, শ্রী শ্রী মহানীল সরস্বতী আর শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির, এই মন্দিরটা দর্শন করাই। অনেক দর্শনার্থীরা আসছেন, তারা দর্শন করছেন। ঢোকার পরেই একটা আলাদা অনুভূতি, কেননা পুজোর যে পরিবেশ, সে পরিবেশ তো আমি এখানে লক্ষ্য করছি। নিত্য পুজো হয়ে থাকে, আরো অনেক দেবদেবী রয়েছে, দেখাই একটু পরিষ্কার ভাবে। এই ঠাকুরের যে বিগ্রহ অপরূপ সুন্দর, মানে দারুণ, কিন্তু ভালো করে দেখো তোমরা, অপরূপ সুন্দর। নিত্য পুজো হয়ে থাকে এখানে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। প্রতিষ্ঠিত মন্দির একটি। একদিকে যেমন রয়েছেন মা সরস্বতী, প্রত্যেকের সাজটাও কিন্তু দারুণ। আর একদিকে রয়েছেন মা লক্ষ্মী, দেখো কি সুন্দর করে সাজানো, দেখো মায়ের মুখটা বড্ড মিষ্টি। এবং একদম মাঝের অংশটাতে রয়েছেন মা চণ্ডী। একদম টোটাল মায়ের যে গাত্র বর্ণ, সেটা কিন্তু এরকম লাল বর্ণের। এক্ষুনি যে মাকে দেখালাম, মা চণ্ডীকে দেখালাম, এই মাও কিন্তু সেই মা চণ্ডী আর কি। এই পুজোটা, যেহেতু মা চণ্ডীর পুজোটা বছরে একটা বার হয়ে থাকে, বাৎসরিক পুজো, এবং এখানে হয়ে থাকে সবসময়ের জন্য। সামনেই রয়েছে মঙ্গল ঘট, এবং টোটাল ফ্রেমটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এত সুন্দরভাবে সাজানো, লাইট দিয়ে সুন্দর করে সাজানো গোছানো একদম। ওপরে এরকম ছাতার মতো অংশ রয়েছে। প্রত্যেকের সাজ, যেটা বলছিলাম, প্রত্যেকের যে সাজ, সেই সাজের মধ্যেও একটা সুন্দর জিনিস লক্ষ্য করা যাচ্ছে। পুজো দিচ্ছেন, প্রণামী দিচ্ছেন, তারপর কিন্তু দর্শন করে যাচ্ছেন মাকে, মায়ের দর্শন করে যাচ্ছেন। পুজো দিতে আসছেন তারা এখানেই কিন্তু পুজোর
সব সামগ্রীগুলো সেগুলো পাওয়া যাচ্ছে এখানে। বাড়ির ঠিক সামনে, বাড়িতে আমি ঢুকবো, বাড়ির ঠিক সামনে কিন্তু এরকম একটি ব্যানারে লেখা রয়েছে 300 বছর আগে স্বপ্নাদেশে চণ্ডী পুকুর, যেটা আমি দেখালাম, সেই চণ্ডী পুকুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতুর পুজোর ঘর চণ্ডীবাড়ির ঠাকুর ঘরে নিত্যদিন পুজো করা হয়, যেটা এক্ষুনি তোমাদেরকে দেখাবো। তার যে ছবিটা সেটা হচ্ছে ঠিক এরকম। ওপরে উঠছি ধীরে ধীরে বাড়ির এই মানে যে সিঁড়িটা এরকম ঘোরানো পথ, সেটা দিয়ে আমি উপরের দিকে উঠছি। প্রচুর মানুষজন আসছেন, তারা দেখছেন, দর্শন করছেন মায়ের টপ ফ্লোরে, ঠিক আছে, যেখানে এই চণ্ডী ঘট যে ঘট রয়েছে সেই ঠাকুর ঘরে আমি এখন প্রবেশ করব। দেখাই তোমাদেরকে, এই হলো সেই চণ্ডী ঘট, যেই গল্পটা আমি তোমাদেরকে দেখালাম, যে লেখা রয়েছে, এই হচ্ছে সেই চণ্ডী ঘট যেটি পাওয়া গিয়েছিল আর কি। এই এখানে পুজোর যে জোগাড় যন্ত্র সেটা কিন্তু চলছে। আমি দেখতে পাচ্ছি কৃষ্ণ পরমহংসদেবকে, মা সারদা দেবীকে দেখতে পাচ্ছি আমি এখানে। আচ্ছা, খুব সুন্দর করে এখানে কিন্তু ব্যাপারটাকে সাজানো গোছানো। কিছুক্ষণ পরে এখানে অনেক মানুষজন আসবেন, এখনই আসতে শুরু করেছেন, যত রাত বাড়বে তত কিন্তু আসবেন পুজো দিতে এখানে। ভালো করে ফলো করে দেখো, মানে এই শতাব্দী প্রাচীন পুজো, সেই জিনিসটা খুব নিষ্ঠা সহকারে করা হয় এখানে। সাজসজ্জা থেকে শুরু করে সব পুরো বিষয়টাই ভীষণই সুন্দর। আমি দেবশ্রী রায়চৌধুরী, সম্পাদক সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ, কিউরেটর সাবর্ণ সংগ্রহশালা। সাবর্ণ রায়চৌধুরী পরিবার মানেই হচ্ছে ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধন। আমাদের দুর্গাপুজো, রথযাত্রা, অন্নপূর্ণা পুজো, দোল উৎসবের পাশাপাশি আমাদের যে উৎসবটি অসংখ্য মানুষকে টানে সেটা হলো আমাদের চণ্ডী পুজো। এবং 1792 সাল থেকে মহেশচন্দ্র রায়চৌধুরীর প্রতিষ্ঠিত বরিশাতে যে চণ্ডী ঘট, সেই ঘটে নিত্য পুজো শুরু হয় এবং বছরেতে একটিবার 4 দিন ব্যাপী একটি বিশেষ চণ্ডীর মূর্তি তৈরি করা হয়, যেটা একমাত্র সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জন্য সেটা রয়েছে, যেখানেতে পঞ্চমুণ্ডের আসনেতে আরাধ্যা চণ্ডী ধ্যান করছেন, সেই রকম রূপে রয়েছেন, যে মূর্তি আমাদের সার্বজনীনভাবে প্রত্যেক বছর পুজো হয়। তো এই যে চণ্ডী পুজো উপলক্ষে এই যে একটা বিশাল মানুষের কর্মব্যস্ততা, এবং এই মুহূর্তে এই পুজো উপলক্ষে এই চণ্ডী মেলা হচ্ছে কলকাতার সব থেকে বড় মেলা, এবং যেখানেতে সারা পশ্চিমবঙ্গ থেকে, অন্যান্য রাজ্য থেকে অসংখ্য মানুষ আসেন। তারা যেমন ভক্তি ভরে তারা মায়ের কাছে প্রার্থনা করেন, আশীর্বাদ চান, তেমনি তারা তাদের ব্যবসা বাণিজ্য, তাদের যে হস্তশিল্প, সেইগুলো মানুষের কাছে তুলে ধরেন। এবং এই উৎসব এটা একটা মিলন ক্ষেত্র, এবং সর্বধর্ম একটা মিলন ক্ষেত্র। উচ্চ ধর্ম, নিম্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, সমস্ত, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ মিলে মিশে একাকার হয়ে এই বরিশার প্রাঙ্গণ হয়ে ওঠে একটা মিলন উৎসব। অনেক ধন্যবাদ স্যার। ভিডিওতে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম, সাথে সাথে পরিবারের সদস্যের মুখে তোমরা শুনলে কিছুটা কাহিনী। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। টাটা।